আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানিশাস ডু ডায়েরি। তো জিহাদ চলে আসছে সাজাল ব্লগ নিয়ে। এই বছর বাড়ি যাওয়ার পর এইটা হচ্ছে প্রথম এবং শেষ সাজাল, কারণ পরবর্তীতে আমরা সাজাল করার সুযোগ পাইনি। খুব তাড়াহুড়োতে গেছি, অল্প সময় হাতে নিয়ে আর দ্রুত চলে আসছি। তো আব্বু পরান আর জিহাদ মিলে সাজাল চালাইছে, আর সাজালটা পরবর্তীতে খুব সুন্দর করে জিহাদ সাজাইছে। আর এইখানে হচ্ছে আপনারা আজকে আমার কোনো বোরিং বক শুনবেন না, আজকে শুনবেন হচ্ছে আব্বুর মুখ থেকে রস চুরির গল্প, অনেক আগের তার সময়কার। আর এই তো পরান হাই দিল, আর এই সময়টা আমি আর আম্মু হচ্ছে বাজারে ছিলাম শপিংয়ের জন্য। জোরে সাবাস, আরো জোরে। মাগরিবের নামাজ পরবর্তী বিরতি চলতেছে তখন। এরপর পরান আর জিহাদ মিলে আগুনটারে আবার জ্বালানোর চেষ্টা করতেছে, যেহেতু ওরা বিকালের পর আগুনটা নিভাই দিছিল। আগুন জ্বালাই রেখে তো যাওয়া যায় না, গ্রামের বাড়ি চারপাশে গাছপালা। আর দেখেন কি সুন্দর করে সাজানো, যে বলতেছিলাম যে খুব সুন্দর করে সাজানো। তো চলেন আব্বুর মুখ থেকে রস চুরির গল্প শুনি শৈশবে। কই তুমি ব্রো? সেই হাড়ি নিয়ে আসলাম, উড়কি নিয়ে আসলাম, আর একটা ল্যাম্প নিয়ে আসলাম। আইনে ইট পাতাতে ওই গাছতলাতে একটু সরি ইট পাতানো, সাথে ছোটো ঝোপঝাড় আছে, দাঁতন গাছ টাছ বন সাইডে এইগুলো আছে, কাওয়াডিন গাছ। এখন তো এইগুলো বিলুপ্ত হয়ে গেছে, এখন দাঁতন গাছ দেখা যায় না, কাওয়াডিন গাছ দেখা যায় না, বন সাইডে দেখা যায় না। কাওয়াডিন গাছে এক ধরনের ফল হতো এরকম পাতা পাতা। কি গাছ? কাওয়াডিন পাতা খুব পুরু, আর যখন পাতার কুড়িটা বেরোতো তখন লাল টক করতো, কিন্তু পরে এসে সবুজ হয়ে যায়। যাক, এটা কি ফল ধরতো কোনো রকম? হ্যাঁ, ফল ধরতো। তা ওই জায়গায় ইট পাতায় আড়ি পাতায় দিলাম, এইবার রস আইনে গামছা দিয়ে সাইকে ওর মধ্যে ফেলাচ্ছে, ঠিলে আর সবাইকে বলা হলো এক পোয়া করে চাই নিয়ে আসো। কেউ লুঙ্গিতে, কেউ গামছায়, যে যা পাচ্ছে, আলো যে যা ফেলে দিচ্ছে। এই জামাটা ফেলে দিচ্ছে। পরে রসটা নারকেল এরমের গাছে উঠে কাঠগুলো নারকেল পাইয়ে শুইলে এরমের দড়ি দিয়ে হাতে এই ফিটি সাইডে, দুই হাতে সাইডে 12টা নারকেল নিয়ে নামিয়ে আসার পরে নারকেল আমার বাড়িতে ফুলালাম, তাকে দিয়ে দিলাম কিছু, ঘুরে ফেলালাম নারকেল দিয়ে। রস আবার লাগবে, আবার রস পেড়ে নিয়ে আসবো গাছের, বিড়ি গাছ, খেজুরের রস। ও পরে এইবার রস মোটে আড়ি ভরে গেলে আরও একটা দিয়ে তাহলে মেলার সময় জ্বালানোর ঘরে এক সময় টেনে যাবে, টেনে গেলে আবার এই যে বলি দিয়ে আবার ঠিলে তাই দিয়ে আর ওই ঠিনে যে দাঁড়িয়েছে ওইটা বোঝা যাবে না। এরা আমার পাইপ দিয়ে আর একটা ঠিলের এনে দেবে, ওখান দিয়ে রস উঠে আসবে। রস কলম এরমের ফাইড়ে যদি ঢালো, সকালবেলায় কলম ওর ফলে তার এক করে নেয় রস। এই জন্য গাছই বোঝে রস হয়েছে, কিন্তু এতে বোঝে না, বান্দার হয়েছে একটা ঠিক লুজ ছিলেন বা গাছে উঠে লুজ টিলেটা এইভাবে ভাই পাতাটি দিয়ে দেন, বসাতে হবে। আর লাগবে না, বসায় অন্ধকার হয়ে গেছে। পাইপ ওই সাইমন পদ্ধতি, পাইপ বনি দিয়ে একটু টান দিবে আর রস পড়া করবে। ওর মধ্যে যে রস আছে
সব উঠে আসে পাইপ দিয়া। এক সময় পাই দিয়ে একটা শব্দ গরগর, তার মানে আর নেই। তখন আর এক গাছে যাবো এইভাবে রস গাছির বান্ধা থাকে একটা চিড়ি এখানে খোলা এইভাবে রস চলে আসছে যাতে সাইকে দেওয়া এই দিক দিয়ে নিয়ে আসলো মনে হয় 2 দিন, আর মোহাম্মদের বাড়িতে নিয়ে আসলো 2 দিন, পরে মনে হয় আরো বলা আইনে হলো ল্যাম্প নিয়ে আসতেছে, তেল নেই বেশি। নাস্তা হয়ে গেল, এইবার নাস্তা ভালো হবে। শুনতেছি। এই জায়গায় গরু চড়াতো, ফাঁকা মাঠ, গরু চড়ালি বর্ষাকালে গরু আমার ভাড়া দিলে পা দাঁড়িয়ে গেছে না, ওই সব জায়গায় গর্ত গর্ত আছে, কিন্তু ওই জ্যোৎস্না রাত্রির ওইটা আর দেখা যাচ্ছে না। ওই পায়খানা করেছে, করার পরে পায়খানায় পড়েছে রোদ, রোদ পড়লে উপরে শুকায় তামাটে ভাব হয়ে গেছে, বুঝছো? ওরা আর ওই জ্যোৎস্নারা লই দেখা যায়। এই জায়গায় সেই আশাদের ভাই বড় ভাই তখন সে মারা গেছে, সে একটু খাওয়ানবার বেশি। তাই এখন ওই আমার নিয়ে আসে পাতা, আলার পাতা এরকম সিঁড়ে 2 সেন লাল পাতা 14 বড় জায়গায় পাতা গেছে, প্রত্যেকে পাতা গেছে, পাতা দিয়ে আলতাপ মামা যেখানে পাতাইছে ওই গর্তের মধ্যে তাহলে নাস্তা পড়বে ভালো। সেই গর্ত দেখে পাতাইছে। আর গর্তের তলে তো সেই পায়খানা নেই। এখন নাস্তা বাড়িয়ে দিছে গরম দিয়ে, নাস্তা বাড়িয়ে দেওয়ার পরে সবাই খাচ্ছে। কিছু সময় আবার আলতাপ মামা ওই যে পাতা আঙ্গুলির চাপে আর গরম নাস্তার বেশি, পাতা তো নরম হয়ে গেছে, কারণ আঙ্গুলির একটু চাপ পড়েছে, পড়লি ফাইটে গেছে, ফাইটে গেলে ওই যে তলের যে পায়খানা ওটা ওই গরমে ওটা ইয়ে হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। পাতা ফাটার কারণে ওই নাস্তার সাথে আঙ্গুলির সাথে তার পায়খানাও আসতেছে, আর খাচ্ছে খাচ্ছে, আর সে খালি করছে দুর্গন্ধ পাইকো, দুর্গন্ধ পাইকো, এই খালি করছে, কিন্তু নাস্তা সে খেয়ে যাচ্ছে, তার মানে সে গুঁড়ো খাচ্ছে, সাথে ওই ফোটায় ফোটায় মাখতেছে। পরে পাতা তো ফেটে গেছে, ওই জন্যই তো সে করতেছে দুর্গন্ধ। কারণ আমরা সবাই সতর্ক হয়ে গেল, ও খালি দুর্গন্ধের কথা বলে পরে। এখন এইবার ল্যাম আবার ধরালাম, ধরা সবার হয়, সবার পাতা জ্যোৎস্নার হয়, রান্না হয়ে গেছে, আল্লাহ লাগবে, সবার পাতা এইবার টানতেছে, আলতাফেরটা ওঠে না, মানে ওই পায়খানায় টাইনি রাইস, আলতাফেরটা ওঠে না। যখন এরামের মেলাটাই বন্ধ ছড়ায় গেলি, আড়ি কড়ই ফেলাই কিটা কি খাবে, যার মতো যে করিছে। রসের গল্প শোনালাম কিছুটা অডিও বুকের মতো। শীতের আগুনের ঝাঁঝালো তাপে বসে গল্প শুনলেন, দেখতে হয়তো বা অতটা স্পষ্ট হয়নি, বাট শুনতে কেমন লাগছে? লগ বানায়, লগ বেশি টাকা আমার একজন নিজে লগ বানায় গেছে। আপনি কাইটে ওনি ফিরে দেন, ঢাকার পার্টি আসবে, ওনি যে দাম দেবে, এরা যারা কাইটে নিয়ে বেচতেছে একে যে দাম দেবে আপনারও সেই দাম, একদম পেমেন্ট দিয়ে এরাকে 35 টাকা আছে, তো 2 ট্রাক মাল হবে মিনিমাম, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। কোন হিসেবে ধরলো? এই গাছ তো আপনার 5000 করে ও শালারা ধরে কিনা আমার বলে, ওই যে করাতি পরিবহন সব আলোকে মালিকের ওই গাছের মধ্যে, মানে এই খরচা আপনার হ্যাঁ, লাভের বাগর, লাভের বাগর। বাইরে ও কোনো রকম 6 মিলি নিতে পারলে 850 টাকা সেফটি, বুঝেছো? আমি আর এখান 200 টাকা। বাড়ি, গাছপালা, ব্যবসা, অনেক কিছু নিয়ে আলোচনা চলতেছে। তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2জন পুরুষ মানুষ এখানে, তাদের জন্য দোয়া করবেন, আমার আব্বু আর পর্ণের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।